যেদিন থেকে দেবের সিনেমা অ্যানাউন্সমেন্ট করা হয়েছে, মানে দেব আর শুভশ্রী দেশু 7 যেদিন থেকে হচ্ছে অ্যানাউন্সমেন্ট করা হয়েছে, সেদিন থেকে ইন্টারনেটে একটা বিরাট ধামাকা সৃষ্টি হয়েছে। কেন ধামাকা সেটাই তো বলবো এই ভিডিওয়। ঘটনাটা হচ্ছে, দেশু 7 আসবে দুর্গাপুজোর সময়। আর দুর্গাপুজোর যদি তুমি লাইন আপ দেখো, তাহলে দুর্গাপুজোয় কে কে আসছে, দুর্গাপুজোয় SBF আসছে, উইন্ডোজ আসছে, আসছে দেবের প্রোডাকশন হাউস দেশু 7 নিয়ে, আর জিতের কেউ বলে বিপ্লবী কেউ বলে ডাকাত। মানে প্রায় 10-15 বছর পর আসছে একসঙ্গে দেব ভার্সাস জিৎ। মানে এই কথাটাই শোনার পর ইন্টারনেট পুরো ফেটে গেছে। আর তার সঙ্গে সবাই এখন উঠে পড়ে লেগেছে যে কে সরবে আর কে থাকবে। দেবজিৎ কি লাস্ট পর্যন্ত পুজোতেই সিনেমা নিয়ে আসবে? মানে দেব যেহেতু বলেছে দেশু 7 যেহেতু কয়েক বছর ধরে দেব পুজোতে আসছে, তার মানে দেব তার জায়গা ছাড়বে না। তার মানে দেব তো তার সিনেমা নিয়ে আসবেই। আর যেহেতু আগের বছর মানে ধূমকেতু এত ভালো একটা সাফল্য পেয়েছে, যদিও গল্পটা ভুংভাং ছিল, যাই হোক, পাবলিক রিভিউতে বলা হয়েছে, ঠিক আছে, ভুংভাং গল্প, ঠিক আছে, আমাকে দোষ দিও না কেউ। এবার তারপরেও যেহেতু হচ্ছে ধূমকেতু এরকম একটা ম্যাসিভ হিট এই জুটিটার কারণে, তো এই জুটি যেহেতু আবার এত তাড়াতাড়ি পরের বছর মানে এই বছর দুর্গাপুজোয় আসতে চলেছে, তার মানে লোক ঝাঁপিয়ে এই সিনেমাটা দেখবে। আর তার ওপরে যেভাবে শোনা যাচ্ছে এই সিনেমাটা একটা মাস কমার্শিয়াল, সেখানে লাভ অ্যাঙ্গেল, রোম্যান্টিক, আর সুন্দর সুন্দর গান তো থাকবেই। আর দেব যেভাবে মার্কেটিং করে, আর দেব যেভাবে তার সিনেমাটাকে নিয়ে উঠে পড়ে লাগে, তার মানে দেবের আশেপাশে কেউ তো থাকতেই পারবে না। ও যে করেই হোক বেশিরভাগ হল নেবে, প্লাস হচ্ছে দেব নিজের জায়গাটা একেবারে ঠিকঠাক করে রাখবে। তাহলে অপোজিটে কে রয়েছে? জিৎ। আর জিৎ কেমন? জিতের সিনেমা যদি আসে, তাকে যদি হল না দেওয়া হয়, না দেবে। জটা হলে চলবে, চলবে। শো কম দেওয়া হয়েছে, মানে জিৎ এসবে বেশিতে থাকে না। এবার সেই কারণে তাহলে এখানে জিতকে একটা সাইড করে দেওয়া হবে, তাহলে জিতের সিনেমা হয়তো সেইভাবে নাও চলতে পারে বা ফ্লপ হয়ে যাওয়ার চান্স আছে। এই কথাটা নিয়েই এখন হচ্ছে সোশ্যাল মিডিয়ায় বিশাল চলছে ধামাকা। এবার সবাই বলছে, মানে সবাই বলতে ভুল কথা, একদল বলছে জিতের দুর্গাপুজোয় আসা উচিত নয়, একদল বলছে আসুক, কারণ যখন জিৎ আসবে আর দেব আসবে তখনই বোঝা যাবে আসল খেলার দম কার কত বেশি। আবার এক্সপার্টরা বলছে যে জিতের আসা উচিত নয়, কারণ কয়েক বছর ধরে লাগাতার হিট দিয়ে যাচ্ছে দুর্গাপুজোয় দেব, আর তার একটা ফ্যামিলি অডিয়েন্স আছে, যেটা জিতের এখন সেই লেভেলের অডিয়েন্স নেই। তো সেই কারণের জন্যে মানে জিতকে যাতে অন্য ডেটে রিলিজ হয় সেটার সুপরামর্শ দিচ্ছে, মানে ক্রিটিক্সরা বলো, তারপরে মানে জ্ঞানীগুণী ব্যক্তিরা যারা সবাই সবাই মিলে তাই বলছে। কিন্তু এখানে আসল ঘটনাটা কি হতে চলেছে সেটা কোনো প্রোডাকশন হাউস জানায়নি। হ্যাঁ, এখনো জানা যাচ্ছে জিৎ আসছে পুজোতে, দেব আসছে পুজোতে, SBF আসছে পুজোতে, উইন্ডোজ আসছে পুজোতে। মানে দেখতে গেলে পুজোতে ভাই একটা বিশাল ধামাকা হবে। পুজোতে লোক মানে এবছর পুজোটা মানে 2026-এর পুজোটা, মানে বলতে গেলে দুর্গাপুজোর থেকে বেশি হাইপ থাকবে এই দেব আর জিতের সিনেমা নিয়ে। কারণ দেব আর জিতের সিনেমা মানেই একটা বিশাল বড় ব্যাপার থাকে। আর কয়েক বছর ধরে যেভাবে দেব হচ্ছে তার সিনেমা হিট দিচ্ছে, তার তো একটা হাইপ থাকবে, তার উপর শুভশ্রীর সঙ্গে মানে দেশু জুটি মারাত্মক বস। কিন্তু এখানে একটা টক্কর বিশাল হবে, তার কারণ জিতের ওরা, জিতের কাজ, জিতের অ্যাক্টিং, জিতের সিনেমা, জিতের এক সে বারকার এক লুক এই সিনেমায়। আর এই সিনেমার জন্য জিৎ রীতিমতো খেটে, মানে লাঠি খেলা থেকে শুরু করে বিভিন্ন ট্রেনিং নিয়ে পুরো প্রপার ভালো করে সিনেমাটা বানাচ্ছে। শো দেখতে গেলে পুজোতে যদি আসে, আমি তো চাই আসুক, আমি দেখতে চাই বস, আমি দেখতে চাই। কোনো ফাঁকা মাঠে গোল দেওয়া যাবে না বস, ঠিক আছে। ও সাউথের সিনেমা থাকবে তার সঙ্গে কম্পিট করা, বা বলিউডের সিনেমা থাকবে তার সঙ্গে কম্পিট করা যতটা সোজা, আমার মতে সেটা জিৎ হোক বা দেব, যখন ও অপোজিটে দেব থাকবে বা অপোজিটে জিৎ থাকবে, পারফর্ম করা একটু চাপ আছে বস। দেখো, সেরকম দেখতে গেলে দর্শক কিন্তু সবার রয়েছে। এবার সেটা তুমি অতীত একটু ঘেঁটে দেখলেই বুঝতে পারবে যে জিতকে মানে সাইড করে দেওয়া হয়েছে বহুবার, তারপরেও তার সিনেমা ঠিক কিন্তু বেরিয়ে গেছে। বুমেরাঙের বেলায় দেখো, এরকম প্রচুর সিনেমা রয়েছে। তবে যাই হোক না কেন, এবারে জমবে 2026টা কার হয় এটাই দেখার পালা। তবে হ্যাঁ,
জিতের কিন্তু আরো একটা সিনেমা আসছে, সেটা দেখতে ভুলো না, বৈরাগী। এবার বৈরাগীতে কে নায়ক কে নায়িকা তাও আবার নতুন হবে, সেটা বেশ ভালো। হ্যাঁ, বৈরাগী নিয়ে আমি কোনো ভিডিও বানাইনি, তাই না? ভাবছি বানিয়েই দেয়া যাক, পরের ভিডিওতে বৈরাগী নিয়ে কথা বলবো। তো চলো, টাটা, দেখা হচ্ছে নেক্সট ভিডিও। হ্যাঁ, পুজোতে কোন সিনেমা নিয়ে তোমরা এক্সাইটেড সেটা অবশ্যই কমেন্ট করে জানাও। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন একটা ভিডিও। নতুন হলে সাবস্ক্রাইব করে দাও, আর ফেসবুক থেকে দেখে থাকলে পেজটাকে ফলো করে দাও। চলো, টাটা।